চিকেনের সলিড পিসগুলো কেউ খেতে চাইছে না, এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নেবেন, দেখবেন খাবারের ওপর সবাই ঝাঁপিয়ে পড়ছে। এখানে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা পেঁয়াজ, কিছুটা রসুন ও আদা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে একটা ক্যাপসিকামকে চৌকো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজকেও চৌকো করে কেটে নিয়েছি, আর একটা টমেটো এমনি কেটে নিয়েছি। আমি প্রায় 20 মিনিট ধরে কাজু আর আমন্ডটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি 400 গ্রামের মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবারে কড়াইতে সামান্য পরিমাণে বাটার দিয়ে দেব। বাটারটা গলে আসা মাত্র ক্যাপসিকামটাকে দিয়ে দেব। ক্যাপসিকামটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেব। এবারে পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে টমেটোটাকে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। লক্ষ্য রাখবেন টমেটোটা যেন এখানে গলে না যায়। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা। এবারে আদা রসুন পেঁয়াজের পেস্টটা ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে চিকেনটা ওর মধ্যে দিয়ে দেব। চিকেনের সাথে এই পেস্টটাকে ভালো মতন কষাতে থাকব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আমি আগে থেকে কিছুটা টক দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা চিকেনের মধ্যে দিয়ে দেব। এখানে প্রায় আমি 70% মতন কুক করে নেব এই টক দইটা দিয়ে। এবারে চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দেব। যখন দেখব চিকেন থেকে তেল বেরিয়ে আসছে, তখন সেই কাজু আমন্ডের যে পেস্টটা ছিল সেটা উপরে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে চিকেনটাকে ভালো করে তৈরি করে নেব। এখানে প্রায় 20% মতন কুক হয়ে যাবে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। এবারে কাসুরি মেথিটা হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। এরকম অবস্থায় কিছুক্ষণ রান্না করার পরে সবজিগুলো দিয়ে দেব। এবারে বাকি যেটুকুনিটা আছে সেটা এই সবজির সাথেই আমি তৈরি করে নেব। এখানে আমি বেশি ঝোল করিনি, একটু গা মাখা করেছি। নামানোর আগে আমি সামান্য পরিমাণে বাটার উপর থেকে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য আবারও রেখে দেব। এইভাবে তৈরি করে নেবেন, দেখবেন খেতেও সুন্দর লাগে। এবারে আমরা এটাকে নামিয়ে নেব। রুটি, পরোটা বা যে কোনো কিছুর সাথে খাবেন, খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা।